হ্যাপি হোলি টু অল মাই ফ্রেন্ডস। দোল পূর্ণিমায় ভোগ দেবার জন্য দুর্দান্ত স্বাদের এই মালপোয়া রেসিপিটি কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারো। দেখতে বা খেতে অসাধারণ। সবার প্রথমে একটা বাটিতে এই বাটি দিয়ে মেপে এক বাটি সুজি নিয়ে নিলাম। এর সঙ্গেই দিয়ে দিচ্ছি এক বাটি ময়দা। সেই বাটি দিয়ে মিশিয়ে দিলাম হাফ বাটি চিনি, হাফ চা চামচ মৌরি, 4-5টা আমন্ড বাদাম কুচি, হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে হালকা করে একটু মিশিয়ে নিচ্ছি। এবার এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি সেই বাটি দিয়েই 2 বাটি পরিমাণ দুধ। সুজি ভিজিয়ে রাখার জন্য কিন্তু অনেকটা পরিমাণে ফুলে যাবে, তাই প্রথমে 2 বাটি পরিমাণ দুধ দিয়ে খুব ভালোভাবে মেখে আধ ঘন্টা মতো সময় ধরে এভাবেই এটাকে ঢেকে রাখছি। পরে প্রয়োজন হলে আবার দুধ মিশিয়ে নিতে হবে। আধ ঘন্টা পর একবার চেক করে নিচ্ছি। দেখো সুজি ফুলে গিয়ে ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এবার সেই বাটি দিয়েই আরও হাফ বাটি পরিমাণ দুধ আমি এর সঙ্গে মিশিয়ে নিলাম। সব কিছু একসঙ্গে করে ব্যাটারটা আরেকটু ফেটিয়ে নিতে হবে। এতে করে মালপোয়াগুলো খুব সুন্দর ফুলকো ফুলকো হবে। এবার গ্যাস অন করে একটা প্যানে নিয়ে নিলাম 100 গ্রাম ওজনের একটা খেজুর গুড় বা নলেন গুড়ের পাটালি। এর সঙ্গেই দিয়ে দিলাম ছোট এক বাটি চিনি। এবার এই কাপ দিয়ে হাফ কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। এবার সব কিছু একসঙ্গে করে খুব সুন্দর করে জাল করে নিতে হবে। তাড়াহুড়ো থাকলে গুড়ের ডালাগুলো কিন্তু আলাদা করে ভেঙেও দিতে পারো। কন্টিনিউ নাড়াচাড়া করে 3-4 মিনিট ধরে জাল করে নেবার পর খুব সুন্দর শিরা বানিয়ে নিয়ে এটাকে নামিয়ে নিচ্ছি। অন্যদিকে একটা ডিপ কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল গরম করে নিচ্ছি। তেল খুব ভালোভাবে গরম করে নেবার পর ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ব্যাটারটা খুব ভালোভাবে উপর নিচ করে একটু গুলিয়ে এক হাতা ব্যাটার তেলের ঠিক মাঝখানে দিয়ে দিচ্ছি। খুন্তি দিয়ে কন্টিনিউ এভাবে তেল খেলিয়ে একটা সাইড ভেজে নেবার পর উল্টে দিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে যদি এই মালপোয়াগুলো ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু ভেতরেও খুব সুন্দরভাবে ভাজা হবে। তা না হলে হাই ফ্লেমে ভেজে নিলে বাইরেটা ভাজা হবে কিন্তু ভেতরে কাঁচা থাকতে পারে। বিকেলে যখন তখন বা যে কোনো পুজো পার্বণে দুর্দান্ত স্বাদের এই মালপোয়া রেসিপিটি কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারো। তাছাড়াও বাড়িতে কোনো গেস্ট এলে খুব সহজেই তাদেরকেও বানিয়ে খাওয়াতে পারো। ঠিক একইভাবে এই ব্যাটার থেকে যে কটা মালপোয়া হয় আমি একইভাবে ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতে 2-1টা মালপোয়া আমার ছেলেরা সরিয়ে নিয়েছে। এবার বাকি মালপোয়াগুলো এই বানিয়ে নেওয়া রসের মধ্যে ডিপ করে উল্টে পাল্টে 4-5 মিনিট এভাবে রেখে দিচ্ছি। ফিরে আসছি 5 মিনিট পর। এবার আমি এগুলোকে খুব সুন্দর করে একটা থালায় সার্ভ করে দিচ্ছি। যেমন এগুলো দেখতে সুন্দর হয়েছে তেমনি রসে ডুবিয়ে রাখার জন্য রসালোও হয়েছে। খেতে কিন্তু অসাধারণ হয় রেসিপিটি, তাই অবশ্যই একবার বানিয়ে নেওয়ার অনুরোধ রইল। যাই হোক, দুর্দান্ত স্বাদের রসালো মালপোয়া রেসিপি আমার রেডি অ্যান্ড সার্ভড। আশা করছি আমার শেয়ার করা এই রেসিপিটি তোমাদের খুব পছন্দ হয়েছে। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবে না। আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো। ধন্যবাদ। পুরো রেসিপিটি এভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।